হ্যালো ফ্রেন্ড, আমার কাছে যে ডায়াগ্রামটা এখন দেখতে পাচ্ছেন এটা স্যামসাং A12 মডেলের ডিসপ্লে লাইট ডায়াগ্রাম। যদি আপনাদের কাছে ডিসপ্লে সমস্যা যদি সেটা আসে তো আপনার প্রত্যেকটা লাইন চেক করে খুব ইজিভাবে প্রবলেম সলভ করতে পারবেন। তো গাইস, তার জন্য ভিডিও স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন। তার কারণ একটা কানেকশান যদি মিসিং হয়ে যায় তাহলে ডিসপ্লে লাইট প্রবলেম সলভ হবে না। তো সবচেয়ে প্রথম ক্যাথোড 1 এবং ক্যাথোড 2 এই দুটো লাইন প্রথমে আলোচনা করব, যে এই লাইনটা ডিসপ্লে কানেক্টরে কত নম্বরে আছে, পিনে আছে, এবং সেখান থেকে কোথায় লাইনটা কানেক্ট হচ্ছে। তো সবচেয়ে প্রথম ক্যাথোড 1 অর্থাৎ, তো গাইস দেখতে পাচ্ছেন ডিসপ্লে কানেক্টরের 42 নম্বর পিনে যোগ হয়েছে। 42 নম্বর পিনে যোগ হয়ে ক্যাথোড 1 অর্থাৎ এই লাইনটা কোথায় যাচ্ছে দেখে নেব। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন সিপিউর পাশে ডিসপ্লে লাইট আইসি লাগানো আছে। এটা আপনার ডিসপ্লে লাইট আইসি। তো সবচেয়ে প্রথম এখানে ক্যাপাসিটার হয়ে এই দুটো কয়েল হয়ে ডিসপ্লে লাইট আইসির মধ্যে প্রবেশ করেছে। এটা তোমার ক্যাথোড 1 নম্বর লাইন। আর ক্যাথোড 2 নম্বর লাইন অর্থাৎ K2 50 নম্বরের ডিসপ্লে কানেক্টর যে পিন হয় সেই পিনে যোগ হচ্ছে। যোগ হয়ে এখানে একটা ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন। এই ক্যাপাসিটার হয়ে কোথায় যাচ্ছে না, সরাসরি দেখুন গাইস, অর্থাৎ ক্যাথোড 2 এই লাইনটা এই ক্যাপাসিটারে যোগ হয়ে এই কয়েল হয়ে ডিসপ্লে লাইট আইসির মধ্যে প্রবেশ করছে। তো গাইস, আপনাদের একটা কথা বলে রাখি, যখন কোনো ডিসপ্লে লাইট সমস্যার সেট আসবে সবচেয়ে প্রথম ডিসপ্লে লাইট আইসির পাশে যত ক্যাপাসিটার আছে, কয়েল আছে এবং ডায়োড আছে প্রত্যেকটা ক্যাপাসিটারকে চেক করবেন যে কোনো প্রকার শর্ট আছে কিনা, এবং প্রত্যেকটা লাইনের জিআর নেবেন প্রথমে। যে এই যে চারখানা যে লাইন দেখতে পাচ্ছেন গাইস, ডিসপ্লে লাইট কানেকশান চারখানা, তো প্রত্যেকটা লাইনের জিআর নেবেন যে ঠিকঠাক জিআর আছে কিনা। যদি জিআর থাকে তাহলে আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিও দেখার চেষ্টা করবেন। তো খুব সহজ এবং ইজিভাবে প্রবলেম সলভ করতে পারবেন। তো সহজে প্রথম ক্যাথোড 1 এবং ক্যাথোড 2 এই দুটো লাইন সাপ্লাই হয়েছে, সেই দুটো দেখানো হয়েছে। এরপরে দেখানো হবে অর্থাৎ হলদে কালার যে লাইনটা দেখতে পাচ্ছেন কানেক্টরের 48 নম্বর পিনে যোগ হয়েছে। তো এখান থেকে লাইনটা কীভাবে সাপ্লাই হচ্ছে, সবচেয়ে প্রথম এই ক্যাপাসিটারে এই মাথায় যোগ হচ্ছে। যোগ হয়ে কোথায় যাচ্ছে দেখুন গাইস। তারপরে ঠিক ডিসপ্লে যে লাইট এসে আছে তার উপরের দিকে দুখানা বড় ক্যাপাসিটার আছে। সেই ক্যাপাসিটারের দু মাথায় এভাবে যোগ হয়ে এই ক্যাপাসিটার হয়ে এখান থেকে কয়েলটা অবশ্যই চেক করবেন যে কয়েলটা ঠিক আছে কিনা। যদি কয়েল কাটা থাকে তাহলে আপনি এখানে আপনাদের কয়েল রিপ্লেস করতে হবে, অর্থাৎ নতুন কয়েল লাগাতে হবে। হয়ে এই ক্যাপাসিটার হয়ে সরাসরি লাইট আইসির মধ্যে প্রবেশ করছে। আর এরই আর একটা লাইন এই ডায়োডের মধ্যে এই পয়েন্টে এসে যোগ হয়েছে। ওকে গাইস, তো আপনি একটা কথা বলে রাখি, আইসির তলা থেকে অর্থাৎ এখান থেকে আপনাদের এখান পর্যন্ত লাইনটা ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য সবচেয়ে প্রথম আপনাদের এই কয়েলটা রিমুভ করতে হবে বোর্ড থেকে। রিমুভ করার পরে আপনাদের জিআর নিতে হবে এই পয়েন্টে রেখে, যে আপনাদের জিআর আসছে কিনা। যদি জিআর আসে তাহলে জানবেন যে আইসির তলা থেকে এখান পর্যন্ত আমার লাইনটা ওকে আছে। ওকে গাইস, এইভাবেই আইসির তলা থেকে লাইন ফাউন্ড আউট করা হয়। তো এরপরে চেক করব PWM লাইনটা, অর্থাৎ এই লাইনটা কানেক্টরের 62 নম্বর পিনে যোগ হচ্ছে। যোগ হয়ে কোথায় যাচ্ছে দেখুন গাইস, এই লাইনটা সরাসরি লাইট আইসির মধ্যে প্রবেশ করেছে। তো এইগুলো গেল আমাদের ডিসপ্লে লাইটের আউটপুট লাইন। এরপরে ইনপুট লাইনগুলো চেক করব যে কিভাবে ভোল্টেজ সরবরাহ হচ্ছে ডিসপ্লের মধ্যে। তো সবচেয়ে প্রথম আপনাদের ভিপেজ ভোল্টেজ আপনাদের এখানে চেক করতে হবে। এই কয়েল এবং এই ক্যাপাসিটার এই মাথায় এখানে মিনিমাম ভোল্টেজ আসবে 3.7 থেকে 4.2।
এর মধ্যে যদি ভোল্টেজ আসে তাহলে জানবেন যে ভিপিএস লাইন আমার ওকে আছে। এরপরে গাইস এই বক কয়েলটা আপনার চেক করতে হবে সম্পূর্ণভাবে ঠিক আছে কিনা, এবং কোয়ান্টিটি চেক করবেন এখান থেকে এই মাথা পর্যন্ত কোয়ান্টিটি আছে কিনা, এবং জিআর নেবেন আইসির তলা থেকে। আপনাদের প্রথমেই যেভাবে বলা হয়েছে সেইভাবে জিআর চেক করবেন। তার জন্য সর্বপ্রথম এই যে বক কয়েলটা দেখতে পাচ্ছেন গাইস, এই বক কয়েলটা প্রথমে বোর্ড থেকে রিমুভ করতে হবে। রিমুভ করার পরে আপনাদের এই পয়েন্টে মিটারের লাল তারটাকে মিটারের কালো তারটাকে এই পয়েন্টে রাখতে হবে, আর লাল তারটাকে আপনাদের গ্রাউন্ডে রাখতে হবে। রেখে চেক করতে হবে যে কোনো রকম ভ্যালু আসছে কিনা। যদি আপনাদের কাছে 600 থেকে 700-এর মধ্যে ভ্যালু আসে তাহলে জানবেন যে আইসির তলা থেকে এখান পর্যন্ত আমার লাইনটা ওকে আছে। ওকে গাইস, তো এইভাবেই আপনাদের কয়েল থেকে এখান থেকে আরেকটা লাইন এখান পর্যন্ত সাপ্লাই হয়েছে। অর্থাৎ আপনাদের এইভাবেই আইসির তলার লাইনগুলো জিআর চেক করতে হবে। জিআর চেক করে ফাউন্ড আউট করতে হবে যে আইসির তলা থেকে লাইনগুলো ব্রেক আছে কি নেই। তো এখানে যে ভোল্টেজ আসে তাহলে জানবেন যে এখানে যে চার্জিং আইসি হয়, চার্জিং আইসি থেকে আমরা ভোল্টেজ সরবরাহ ঠিক আছে, অর্থাৎ এখান থেকে কোনো আর সমস্যা নেই। যদি ভোল্টেজ না আসে সেই ক্ষেত্রে আপনাদের এই ক্যাপাসিটার পর্যন্ত এখান থেকে আপনাদের এই ক্যাপাসিটার পর্যন্ত জিআর নিতে হবে যে জিআর আছে কিনা, কিংবা এখানে কোনো রকম ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। যদি ভোল্টেজ এখানে তৈরি হয় তাহলে এখান থেকে আপনারা সরাসরি কয়েলের এই মাথা পর্যন্ত আপনারা জাম্পার নিতে পারেন, তাহলেও প্রবলেম সলভ হয়ে যাবে। এরপরে গাইস দেখতে পাচ্ছেন যে আরেকটা লাইন ডিসপ্লে লাইট আইসি থেকে বের হয়ে সিপির মধ্যে গেছে। তো সবচেয়ে প্রথম এই লাইনটা ঠিক এই পয়েন্টে যোগ হয়েছে, এই পয়েন্টে যোগ হয়ে সরাসরি সিপির মধ্যে পোস্ট করেছে। তো প্রথমে যেভাবে বলা হয়েছে আপনারা সেভাবেই জিআর চেক করবেন যে এখান পর্যন্ত জিআর আসছে কিনা। যে জিআর আসে তাহলে জানবেন যে সিপিইউ থেকে লাইন আমার ওকে আছে। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।